বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব কাতলা মাছ দিয়ে লাউ ঘন্ট। তবে চলুন দেখা যাক লাউ ঘন্ট কীভাবে আমি তৈরি করি। এই লাউ ঘন্টটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো রান্নাটা। প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস 6 খানা, আর দিয়ে দেব আমি এর মধ্যে স্বাদ মতো নুন, দেব আমি সামান্য গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে নুন আর হলুদ মাছের গায়ে মিশিয়ে নেব। এরকমভাবে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। তাতে কিন্তু সুন্দর মাছে নুন ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এই পাশে কিন্তু আমি লাউ কুচিয়ে নিয়েছি সরু সরু করে। আপনারা যদি পারেন ডুমু ডুমু করে লাউয়ের ঝোলও খেতে পারেন। একইভাবে নিয়ে নিচ্ছি আমি কিছু বিউলির ডালের বড়ি। এই পাশে গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। আস্তে আস্তে মাছ আমি এর মধ্যে ছাড়ছি। মাছ আমি একবারে ভাজবো না, তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তেল কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা যারা নতুন রান্না শিখছেন অবশ্যই আমার রান্নাগুলো একটু ফলো করে দেখবেন রান্নাটা কেমন হচ্ছে, আর একইভাবে রান্না করবেন। আশা করি বাড়ির সকলেই খেয়ে ভালো বলবে। মাছ আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। ঠিক এইরকমভাবে মাছটা লাল লাল করে ভেজে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খুবই স্বাদ লাগে, আর মাছও কিন্তু একটাও ভাঙবে না, গোটা গোটা অবস্থায় থাকবে। কড়াইতে যতটুক তেল আছে ওই তেলেই কিন্তু আমি বড়ি কটা ভেজে নেব। এই বড়ি কিন্তু বিউলির ডালের বড়ি আমি হাতে দিয়ে নিয়েছি শীতকালে। এই বড়ি যদি পারেন ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বড়ি তৈরি করে খেতে পারেন সারা বছর সংরক্ষণ করে। বড়ি লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে যতটুক তেল আছে সেই তেলে কিন্তু রান্নাটা হবে না। আমি আবার 1 টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা দুভাগ করে, আর দেব আমি একটা শুকনো লঙ্কা। এরপর একটু নাড়াচাড়া দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য মৌরিটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাউ ঘন্টতে কিন্তু মৌরিটা খুব মানায়। এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা 2 চা চামচ, আর দেব আমি কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ। এরপর একটু নাড়াচাড়া দিয়ে জিরেটা একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা জিরের গন্ধটা না আসে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি। জিরেটা ভাজার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে লাউ, সেই লাউ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকম সরু সরু করে যতটাই কুচাবেন রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। সবসময় কিন্তু সবজি একটু সরু করে কাটলে রান্না কিন্তু অনেকটাই স্বাদ লাগে, কাটার উপর অনেকটাই কিন্তু টেস্টটা বেড়ে যায়। আমি লাউ কাটার ভিডিও দেখিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন লাউ কাটার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাউ কাটার ভিডিও কেমন লাগলো। এরপর নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে লাউয়ের সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি লাউ থেকে জল বেরোচ্ছে। ভয়ের কোনো কারণ নেই, এই জল দিয়ে রান্নাটা তৈরি করে নেব। এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা 3 খানা, আর ভেজে রাখা বড়ি। দেব আমি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ডালের বড়ি এর মধ্যে সিদ্ধ হবে, তাই আমি ডালের বড়িটা আগেই ছেড়ে দিচ্ছি। এতে কিন্তু হলুদ দেওয়া যাবে না, তাতে কিন্তু লাউ আর সিদ্ধ হতে চায় না। লাউ যখন সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ। লাউ অবশ্যই সিদ্ধ করে গুঁড়ো হলুদটা দেবেন, না হলে কিন্তু লাউ তাকিয়ে তাকিয়ে থাকবে, লাউ সিদ্ধ হতে চায় না। তাই লাউটা যখন সিদ্ধ হবে তবেই কিন্তু হলুদটা দিতে হবে। এরকমভাবে রান্নাটা করে অবশ্যই খাবেন, বাড়ির সকলেই ভালো বলবে। লাউ কিন্তু খুব সুন্দর মিশে গেছে আর বড়িও কিন্তু সিদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা যে মাছ, সেই মাছ এর মধ্যে ছেড়ে দিতে হবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি খুবই ভালো লাগবে। খুব সহজভাবে রান্নাটা আমি দেখাতে পেরেছি আপনাদেরকে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার রান্নাটা দেখছেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিন। আশা করি আমার রান্নাটা দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
রান্না আমার একদম তৈরি। এরপর দিয়ে দিতে হবে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে, তাতে কিন্তু সম্পূর্ণ লাউ ঘন্ট ধনেপাতার গন্ধ হয়ে যাবে। আর এখনই কিন্তু ধনেপাতা খুব পাওয়া যায়, লাউও খুব পাওয়া যায়। রান্নাটা করে অবশ্যই খাবেন, বাড়ির সকলেই কিন্তু ভালো বলবে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।